ছিল যে তুমি আসো কুফায়, ইয়াজিদকে আমরা মানি না, তোমাকে মানি, তোমার হাতে আমরা বায়াত গ্রহণ করব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু উনি বুঝতে পারেন নাই ওদের ষড়যন্ত্র, মধ্যখানে তিনি গিয়ে এই ইয়াজিদের বাহিনীর বাধার সম্মুখীন হয়ে হত্যার শিকার হয়েছিলেন। তিনি কিন্তু মাথা নত করছিলেন না, যে যদি মাথা নত করতেন তাহলে ইয়াজিদের বাহিনী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা অর্থাৎ রাষ্ট্রীয়ভাবে বরণ করে নিত, সম্মান জানাতো। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এটা না করার কারণে ওনাকে অন্যায়ভাবে জুলুম করা হয়েছে ওনার সাথে। আর এই থেকে কারবালা শুরু হয়েছে। কিন্তু এই ঘটনাটা ঘটেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার প্রায় 50 বছর পরে। আর মুসা আলাইহিস সালাম যে সময় দুনিয়া পার হয়েছিলেন, এইটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার কয়েক হাজার বছর আগের ঘটনা ছিল। এখন কয়েক হাজার বছর আগের ঘটনা এবং নবী দুনিয়া থেকে চলে যাওয়ার 50 বছরের বাদের ঘটনা, দুইটার মধ্যে ব্যবধান আর রহস্যটা কি বুঝেন? নবীজি হাদিসের মধ্যে এরকম বলে গেছেন, তোমরা মুসা আলাইহিস সালামের স্মরণে তোমরা আশুরা রোজা রাখো, দুইটা রাখো। ইহুদিরা যেহেতু মুসা আলাইহিস সালামের স্মরণে তারা রোজা রাখে, কিন্তু তারা মূলত মুসা আলাইহিস সালামকে মানে না। আমরা মুসা আলাইহিস সালামকে অনুসরণ করি, এজন্য আমরা বেশি মুসা আলাইহিস সালামের অনুসরণে আমরা রোজা রাখি। আর বুজুর্গানের দিনের কিতাবে এরকম বিভিন্ন প্রকার উক্তি আছে। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বহু বড় আল্লাহর মায়ার বান্দা ছিলেন। ওনাকে বলা হয় বড় পীর। যেমন উনি আল্লাহর মায়ার বান্দা হয়েছিলেন, আবার আল্লাহর কাছে বড় পীর হয়েছিলেন। ওনার একটা কিতাব আছে দুনিয়াতুল জালিমিন। এই কিতাবের মধ্যে এই আশুরা উপলক্ষে কিছু ঘটনা আছে। তার আশুরার দিবসে অনেক কিছু বাংলা করা হয়েছে। যেমন আদম এবং হাওয়া আলাইহিস সালাম আরাফার ময়দানে দুনিয়াতে আসা বহুদিন পরে মিলিত হয়েছিলেন। উনি বলেন যে তারা এই আশুরার দিবসে একত্রিত হয়েছিলেন। যদিও এটা হাদিসের না, বুজুর্গরা দিন আল্লাহর কাছ থেকে কিছু কাশমাদে পাইতেও পারে। অথবা নূহ আলাইহিস সালামের ঘটনা তিনি বলেছেন যে নূহ আলাইহিস সালামের যে কিস্তিটা ছিল, কিস্তিটা প্লাবনে অর্থাৎ 40 দিন ঘোরাফেরা করছিলেন। বলে 40 বছর, যত বছর যতদিন হোক, অর্থাৎ যেই দিন আপনার পানি শুকিয়ে মানুষ নৌকা থেকে অবতরণ করছিল, মাটিতে পা দিছিল, এই দিনকে বলা হয় আশুরার দিবস। আশুরার দিবসে তিনি এসেছিলেন। মুক্তি পাইছিলেন এই বন্যা থেকে। এরকম অনেক ঘটনা আছে, কিন্তু হাদিস দ্বারা নির্ভরযোগ্য কথা হলো হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা ওনাকে মায়া করেছেন। এই শুকরানা স্বরূপ মুসা আলাইহিস সালাম শুরু আসতেছে এই দিনে মুসা আলাইহিস সালাম রোজা রাখছেন, রোজা রাখতেছে। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা গেলেন। যাওয়ার পরে ইহুদিদের এই আমল দেখো, যারা দেখে জানতেছে যে কি জন্য তোমরা রোজা রাখো, এই তারা আমলটা করিয়া বলল মুসা আলাইহিস সালামের স্মরণে আমরা রোজা রাখি। এই হলো আসল কথা। কিন্তু আমাদের বর্তমান ভ্রান্ত ধারণা আমাদের সমাজকে নষ্ট করে ফেলতেছে, ইসলামকে বিকৃত করে ফেলতেছে। আর হুসাইন আর আলী ফাতেমা পাঁচজনকে মানে এদের মতাদর্শটা হলো এরা এই দিবসটা পালন করে আর বুকের মধ্যে সাপ্লাই বা তামায় পিঠের মধ্যে ছুরি দিয়ে আঘাত করে আর বলতে থাকে হায় আলী, হায় হুসাইন, হাসান, হুসাইন, ফাতিমা। অর্থাৎ তাদের মতাদর্শটা হলো শিয়াদের মতাদর্শ। তারা 5 জনকে মানে, নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজিকে মানে, নবীজির মেয়ে ফাতেমাকে মানে, নবীর বংশধর আলী রাদিয়াল্লাহু তাআলা মানে, হাসান এবং হুসাইন, এই 5 জনকে তারা হক মানে, বাকি সব সাহাবায়ে কেরামকে তারা না হক মানে বাতিল। বিভিন্ন ধরনের ফিরকা আকীদা তাদের আছে, বিভিন্ন অপবাদ তারা সাহাবা
দিচ্ছে, বলতেছে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার পরে খেলাফতের যোগ্য হলেন আলী, যেহেতু নবীর দাবা একদিকে, অন্যদিকে নবীর বংশধর, নবীর আপন চাচাতো ভাই হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান আব্বাস নাম হযরত আবু তালিব, যিনি মুসলমান যিনি ছিলেন না, আবু তালিবের সন্তান ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বলে তিনি খেলাফতের যোগ্য হলেন আলী। আর আলী কথা নিয়ে আল্লাহ তাআলা কোরআনের আলাদা 10 পারা নাযিল করেছিলেন। আর সাহাবায়ে কেরাম এই 10 পারাকে আলীকে খেলাফত না দেওয়ার জন্য 10 পারাকে তারা গুরুত্ব করে ফেলছে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা পেলেন বিকৃত কথাবার্তা বলে তাদের মনোভাবে আকীদা বিশ্বাস। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযু ওয়ারাদান মিন বা'দি ওয়া মান আহাব্বাহুম ফালহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফালহুব্বি আবগাদাহুম। এইটা আমরা প্রতিজুমার প্রতিদিন পাই, এটা একটা হাদিস। এই হাদিসের মধ্যে নবী শপথ করে বলেন, তোমরা যারা আমাকে ভালোবাসবে, আমার সাহাবায়ে কেরামকে যারা ভালোবাসবে, আমাকে ভালোবাসবে, আর যারা সাহাবায়ে কেরামের সাথে তোমরা দুশমনি করলে, তোমরা আমি নবীর সাথে তোমরা দুশমনি করলে। আলহামদুলিল্লাহ। অর্থাৎ সমস্ত সাহাবায়ে কেরাম যত ঈমান আনছেন, যদি তাদের গুনাহ থাকতে পারে, একসময় তারা গুনাহ করছে, আল্লাহ তাআলা তাদের মাফ করে দিবেন এভাবে হোক। কিন্তু তারা ঈমান আনছে, তারা হকের পথে ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহান লাভ করছেন, কিন্তু এই সুবহান লাভ করার পরেও নবীজি তাদের উপরে খুশি ছিলেন, আল্লাহ খুশি ছিলেন এই সাহাবায়ে কেরামের উপরে। সাহাবায়ে কেরাম আল্লাহর উপরে খুশি ছিলেন। আল্লাহ কোরআনে ডাইরেক্ট এই সাহাবায়ে কেরামের ব্যাপারে বলতেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ তাআলা তাদের উপরে খুশি হয়েছেন এবং তারাও আল্লাহর উপরে খুশি হয়েছেন। এর দ্বারা ইঙ্গিত দিয়ে বোঝানো হবে সাহাবায়ে কেরামের উপরে আল্লাহ খুশি হয়েছেন এবং সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলার উপরে তারা রাজি খুশি হয়েছেন ঈমান আনার বিনিময়ে নবীর দ্বারা। সুবহানাল্লাহ। এজন্য সাহাবায়ে কেরামকে সত্যের নাম পানি মানতে হবে। শুধু এই 60 মুকদ্দমে নয়, আমাদের দেশে আরো অনেক ফিরকা আছে, সাহাবায়ে কেরাম তারা সত্যের নাম পানি মানে না, তারা নাম করে, তারা দাবি করে আহলে হাদিস, তার হাদিস মানে হাদিস বুঝে, হাদিসের খুব বিশারদ তারা, হাদিস বিশারদ সাহাবায়ে কেরামকে নিয়ে তারা কটূক্তি করে কোনো সাহাবায়ে কেরামকে নিয়ে। এজন্য এরা নবীজির হাদিস মতো, নবীজির মতবাদ মতো, কোনো বাদ মতো এরা কোনো সময় মুসলমান হতে পারে না। শুধু আল্লাহর ঈমান আল্লাহ, নবীর উপরে ঈমান আল্লাহ, সাহাবায়ে কেরামকে যত সাহাবায়ে কেরাম ঈমান আনছেন, এর মধ্যে একদম সাহাবাকে যদি অস্বীকার করি, অর্থাৎ না হক করে, তাহলে এইটা একটা ঈমানের উপর ঈমান নষ্ট হওয়ার একটা কারণ। এর দ্বারা আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। এজন্য সাহাবায়ে কেরাম এই শিয়া মতাবলম্বী যারা, এই মত যারা লইছে, এদেরকে তারা ঘোষণা দিয়ে গেছেন, পরবর্তীতে তো সাহাবায়ে কেরাম গেছেন, এরা হলো না হকের দল, এরা অর্থাৎ অবিশ্বাসীদের দল, এরা বিশ্বাস করে না, এরা নবীর হাদিসকে বিশ্বাস করে না, নবীজিকে মানে কিন্তু অন্তর দিয়ে মানে না, এরা প্রকৃত মুসলমান হতে পারে না, এরা হলো কপট মুসলমান, এরা হলো দুর্ভাগ্য মুসলমান, এরা হলো মুনাফিক মুসলমান, এরা মুনাফিক কি নবীদের জমানায় যত মুনাফিক ছিল, এই মুনাফিকের মতো এরাও মুনাফিক মুসলমান, মুসলমান কাজের মতোই মুসলমান নয়। আল্লাহ তাআলা এই মুনাফিকদের ব্যাপারে বলে দিতেন যে জাহান্নামে কোন স্তরে থাকবে, ইল্লাল মুনাফিকুনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। আল্লাহ তাআলা বলেন মুনাফিকদের জাহান্নামে তাদের এমন এক জায়গা নির্ধারণ করা আছে, যে জায়গাটা হলো জাহান্নামের একেবারে নিম্ন স্তরের জায়গা। এই জায়গার মধ্যে মুনাফিকদের অবস্থান হবে, আবাসস্থল হবে, গভীর জায়গা, নিম্ন স্তরের জায়গা এই জাহান্নামের। এই জায়গার মধ্যে মুনাফিকরা থাকবে না, কত ভয়াবহ এক জায়গা, গভীর
থাকবে। এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন মুনাফিকরা এই পর্যায়ে থাকবে। এজন্য একদিকে নবীজিকে মানি, অন্যদিকে সাহাবায়ে কেরামকে মানি না। এরা হলো সেই নবীর জমানার মুনাফিকদের মতো একরকম মুনাফিক, বড় মুনাফিক, এরা মুসলমান হতে পারে না। এজন্য আমরা যত মুসলমান আছি নবীজিকে এরকম মানছি, নবীজির উপরে ঈমান আনছে, আল্লাহর উপরে ঈমান আনছে এবং আমাদের উপরে মরণ পর্যন্ত যত সাহাবায়ে কেরাম থাকছে সবাইকে আমাদের উপর অর্থাৎ সত্যের মাপকাঠি যদি মানি তাহলে আমরা মুসলমান হতে পারবো। এজন্য আমরা সমস্ত সাহাবায়ে কেরামকে আমরা সত্যের মাপকাঠি হিসেবে মানতে হবে। আরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার প্রেক্ষিতে যিনি যার কারণে তিনি শহীদ হয়েছিলেন, হত্যার শিকার হয়েছিলেন, সে হলো ইয়াসিন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ইয়াসিন। এই ইয়াসিনের কারণে ইয়াসিনের শাসনভার নষ্ট হয়ে যাবে, প্রধানমন্ত্রিত্ব চলে যাবে। এজন্য সে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে দিয়া এক জায়গায় আক্রমণ করিয়ে এসে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করাইছে। এই জন্য অনেকে দোষে যে মুআবিয়া তো আসলে হকের মধ্যে নয়, যদি হকের মধ্যে থাকতেন তাহলে তিনি তিনার সন্তান ইয়াজিদকে দিয়া হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করাইতেন না। নাউযুবিল্লাহ। এজন্য তারা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নাবুদ মনে করে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা পরে বড় বড় তারা খেয়াল করতে থাকে। কিন্তু এই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কিরকম সাহাবী ছিলেন জানেন? উনি ছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী লেখক ছিলেন। আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে যত ওহী আসতো এর মধ্যে ওহী লেখক কয়েকজন ছিলেন। এর মধ্যে ছিলেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন ওহী লেখক। ওহী লিখতেন, নবীজি যাকে তাকে দিয়ে ওহী লেখাইতেন না। যার মধ্যে যোগ্যতা ছিল, আত্মবিশ্বাস ছিল, নবীর জন্য তার জীবনটাকে সবকিছু সে উজাড় করে দিয়েছিল, তার দ্বারা নবীজি ওহী লেখাইতেন। এই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন এই ওহী লেখকদের মধ্যে একজন, অর্থাৎ তিনি একজন জলিল কদর সাহাবী, নবীর বড় প্রিয় সাহাবী। উনাকে এই ইয়াজিদের কারণে অনেকে দোষারোপ করে, তাহলে ইয়াজিদের মতো মনে হয় না ওর ঈমান নাই মনে হয় এই হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নাউযুবিল্লাহ। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যে সময় অধিকার সন্তানকে খেলাফতের শাসনভার দিয়েছিলেন সেই সময় ইয়াজিদ সেরকম দুশ্চরিত্র ছিল না, খারাপ চরিত্র অধিকারী ছিলেন না। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যেহেতু রাষ্ট্রের প্রধান ছিলেন, সেই সময় যারা রাষ্ট্রের প্রধান থাকতো তারা ইমামতি করত, জুমার নামাজ পড়াইতো, খুতবা দিত। আর মুহাম্মদ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তিনি মনে করছেন সে সময় দেখছেন তার সন্তান ইয়াজিদের মধ্যে বড় আদব কায়দা আছে, স্বভাব ভালো ছিল। এজন্য তিনি নির্বাচিত করছেন যে ইয়াজিদ হতে পারে খেলাফতের আসল যোগ্য সন্তান হিসেবে নয়, যোগ্যতার দিক দিয়ে তারা বিচার করতেন। এজন্য মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সন্তানের ব্যাপারে খুতবায় দাঁড়িয়ে জুমা পারে অনেক সময় দোয়া কবুল করা হয়। একটা সময় হলো জুমার খুতবার সময় যে দোয়া করা হয় আল্লাহ তাআলা এই দোয়াকে কবুল করে নেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা জুমার খুতবার মধ্যে তিনার সন্তান সম্পর্কে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা হদিহু, আল্লাহুম্মা হদিহু, আল্লাহুম্মা হদিহু। আল্লাহর কাছে দোয়া করেছেন, হে আল্লাহ আমার সন্তানকে হেদায়েত দান করো, সরল ও সঠিক পথে চলার তৌফিক দান করো। এই একজন বাবা সন্তানের জন্য কিরূপ সন্তান হইলে বাবার সন্তানের জন্য হেদায়েতের রহমতের দোয়া করতে পারে। নিশ্চয় এই সন্তান পালন করতে আছে, ঈমান তো আছে পালন করতে আছে, আল্লাহ তাকে আরো পালন করতে পরিচালিত হওয়ার তৌফিক দান করো। যদি এটা দোয়া করে নাই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা মসজিদের মধ্যে বসে বলছেন, হে আল্লাহ যদি আমার সন্তান এই যদি তাকত হয় তাহলে তাকে খেলাফতের বার দিও না, যেভাবে হোক তাকে খেলাফতের বার দিও না, আমার দ্বারা দোয়াইও না।
আল্লাহ আমাকে দর্শন করে দিও, এরকম নিজের জন্য বদুয়া করেছেন সন্তানকে খেলাফতের বাদ দিতে গিয়ে। কিন্তু সেই সময় মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সন্তানকে সেই সময় খেলাফত শাসন দিয়েছিলেন, সেই সময় সন্তান ভালো ছিল। পরবর্তীতে ক্ষমতা লুটে পড়ে দেখছে ক্ষমতা চলে যাব, দিনে দিনে কমে গেছে। আর ইহুদি খ্রিস্টানের কিছু চাল চতুরতা আছে, এদের ষড়যন্ত্রের মধ্যে পড়ে উনি দেখছে যে আসলে খেলাফত অর্থাৎ শাসনকর্তাই হলো আমাদের জীবনের আসল পুঁজি, এই জন্য আমার শাসনকর্তা রাখতে হবে। হুসাইনকে যেভাবে হোক আমি আমার শাসনকারের ক্ষমতা দিব না। আর ইয়াজিদে তার এই কুফার একজন গভর্নর ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এই গভর্নরে অর্থাৎ বাদশাহ ভোট পাওয়ার জন্য সে কি করছিল, দেখবেন আমাদের দেশের নেতা আছে যারা অর্থাৎ কর্মী যারা আছে, নেতাকে খুশি করার জন্য দেখবেন অতিরিক্ত নেতার জন্য নিজের জাত দেয়, নিজের কষ্ট দেয়, শ্রম দেয়। নেতা খুশি হয়, খুশি হইলে আমি পালে একটা পারিশ্রমিক পাইব, পালে একটা পুরস্কার পাইব। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইয়াজিদের ভোট পাওয়ার জন্য, পালা পুরস্কার পাওয়ার জন্য, অর্থাৎ তার পদ বাড়ানোর জন্য, তার রেট বাড়ানোর জন্য ওরা করছিলেন কাজ করে। আমার একটা ইয়াজিদে অর্ডার দিয়েছিলেন যে হুসাইনকে কুফার মধ্যে আসতে না দেওয়ার জন্য অনেক কাজ করে একসাথে শেষ করে দেয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করে দেয়, তাহলে হুসাইন যাইতে পারবো না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হত্যার দ্বারা এই ইয়াজিদ খুশি হয়ে যাইবে, এই মনোভাব নিয়ে সে এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হত্যা করেছিল। পরবর্তীতে এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাতা এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইয়াজিদের কাছে পাঠাইছিল। ইয়াজিদে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাতা পরিকল্পনা দেখে হাউডাউ করে কাটা শুরু বলছে আমি কি কবিরা করতে এই কবিরা সন্তানকে বলছিলাম কি হুসাইনের মাতাকে পাকড় করার জন্য কাটার জন্য তিনি গালিগালাজ করছিলেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে। এই হলো আসল ঘটনা, আসল রহস্য। এই কারবালা অর্থাৎ কারবালা থেকে ইসলাম দিতে হয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহিলিয়াতের যুগ থেকে ইসলামের আলো আমাদেরকে দিয়ে আসছেন আল্লাহর পাঠানো নবীর দ্বারা। এই ইসলাম তো শুরু হয়েছে। আর কারবালা এই আপনার এই কারবালা শুরু হয়েছে এই যে আশুরাটা কারবালা থেকে শুরু হয় নাই। আশুরাটা শুরু হয়েছে সেই মুসা আলাইহিস সালামের দরিয়া পার হওয়ার সময় থেকে। এটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হত্যা থেকে আপনার কারবালা শুরু হয় নাই, আশুরা শুরু হয় নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সমস্ত দান করে। আমিন। ওয়া আলাইকুম আসসালাম।